আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা মূলত আজকে চলে আসলাম বিশাল বড় মাছের হাটে, যেখানে দেশের বিভিন্ন স্থান থেকে মাছ এসে সমৃদ্ধ হয়। রুইয়ের সাইজগুলো দেখুন, মাশাআল্লাহ। যদিও ওগুলা দেশি পুকুর থেকে আনা। ছোট সাইজের ইলিশও আছে, যেগুলো আমরা জাটকা বলে থাকি। এছাড়া পোয়া এবং পাবদাও রয়েছে। সাইজগুলো মাশাআল্লাহ বড় বড়। এখান থেকে মূলত খুচরা বিক্রেতারা মাছ সংগ্রহ করে খুচরা বিক্রির উদ্দেশ্যে গ্রামে রওনা দেয়। আর এখানে দেখুন, ঠান্ডা দিয়েও গায়ে পানি দিতেছে, যদিও কাজ করলে অনেক বেশি গরম লাগে। আমরা মূলত আজকে সকাল সকাল নামাজ পড়েই হাটের উদ্দেশ্যে রওনা দিয়েছি। গ্রাম অঞ্চলের রাস্তাগুলোতে অনেক বেশি কুয়াশা দেখা গেলেও মেইন রোডের দিকে তেমন একটা কুয়াশা নেই বললেই চলে। দেখতে দেখতে আমরা চলে আসলাম সেই বিখ্যাত মাছের মেলাতে। আসার সাথে সাথে দেখা হয়ে গেল মাঠাওয়ালা মামার সাথে। উনি দেখে আমাকে আসতেছিল, কারণ সবসময় আমরা এখানে আসলে মাঠাওয়ালা থেকেই খাই। এই বাজারটি মূলত শুরু হয় ফজরের আগেই। সূর্য ওঠার সাথে সাথেই খুচরা বিক্রেতারা রওনা দেয় গ্রামগঞ্জের উদ্দেশ্যে। এখানে আসলে আপনি সবচেয়ে কম দামে এবং ভালো মাছটি নিজ হাতে বাছাই করে নিতে পারবেন। আল্লাহ যে আমাদেরকে কত নেয়ামত দান করেছেন, ঘর থেকে না বের হলে বুঝতেই পারবো না। আলহামদুলিল্লাহ। হাট থেকে বের হয়ে আমরা সকালে একটু চা এবং বিস্কিট খেয়ে নিলাম। হাট থেকে ফেরার পর সূর্য কি নিষ্পাপ চাহনিতে তাকিয়ে আছে। আসলে সূর্য নিজে পড়ে অন্যকে আলো দেয়, এটাই সূর্যের সৌন্দর্য। ছোটর বন্ধু সকালে ছটফট করতেছে খিদায়, আর এদিকে আমরা খ্যারের একটি মাছা দেবো বলে গর্ত খোঁড়া শুরু করলাম। একপাশে আমি মাছার মূল মাসে পলিথিন পেঁচিয়ে দিতেছি, কারণ বাসে পলিথিন পেঁচিয়ে দিলে কোনো রকম পোকামাকড় ধরে না। এতে করে বাসটি অনেকদিন ভালো থাকে এবং মজবুত থাকে। প্রথম অবস্থায় ছোট দুইটাকে আমরা উঠিয়ে দিয়েছি উপরে একটু ঘুরে ঘুরে পারার জন্য। এক পর্যায়ে মাছারি প্রায় কমপ্লিট হয়ে গেল, যদিও অনেকক্ষণ লেগেছে, কিন্তু ভিডিওতে কিছুক্ষণের মধ্যে দেখানো হয়। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য সবসময় দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।